ডক্টর ইউনূস স্যার আপনি অনেক দিয়েছেন, আরেকটু যাওয়ার আগে শিক্ষকদের কিছু দিয়ে যান। মতের তফাৎ ঘরেও হয় দুটা সন্তান থাকলে, সেই মতগুলা এক করে ঐক্য করে আমরা যারা আজকে প্রাথমিক শিক্ষক সমিতিতে আছি বা যারা বাইরে আছেন, কাদা ছোড়াছুড়ি না করে একসাথে হন, একসাথে হয়ে আমরা রাজপথে আমাদের দাবি আদায়ের জন্য দাঁড়াবো। দেশ গড়ার লক্ষ্যে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দাঁড় করার লক্ষ্যে শিক্ষকদের ভূমিকা প্রথম। আজকে নারীরা শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের হাল ধরছে প্রতিটি সেক্টরে। আজকে নারী এবং পুরুষের আমি যেটুকু শুনলাম বৈষম্যটা কেটেছে, এজন্য আমি অবশ্যই আমার নেত্রীকে স্মরণ করছি। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে 31 দফা, সেই 31 দফার মধ্যেও আপনাদের নিয়ে তার চিন্তাধারা বা চিন্তা ভাবনা করছেন। এই কারণে যে দেশ গড়ার লক্ষ্যে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দাঁড় করার লক্ষ্যে শিক্ষকদের ভূমিকা প্রথম। একটা অসুবিধা আছে, সেটা হলো শিক্ষক যদি আপনার ঘরে থাকে তাহলে শিক্ষক তার পরিবারের প্রতিটি মানুষকে তার ছাত্রী মনে করে। এটা হলো খুবই কষ্টকর ব্যাপার। আমি এই নির্যাতনের শিকার হচ্ছি প্রতিনিয়ত। তাই বলবো যে তারপরও আমি আপনাদের পাশে সর্বদা আছি, আপনাদের ডাকে সর্বদা থাকবো। আমাকে অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল যাতে আমি আপনাদের এই সম্মেলনে না আসি, আমি কোনো বাধাই কাটিনি। আমি আপনারা জাতীয়তাবাদী দল চেতনাকে ধারণ করছেন, আমি আপনাদের পাশে সর্বদা থাকবো। আর প্রথমেই তো আমি বললাম যে ছোট ভাই তপনের কথা আমি কখনো ফিরিয়ে দিতে পারি না। তাহলে আপনাদের সবার সাথে হয়তো আমার দেখা হয় না, তপনের সাথে আমার দেখা হয়। ওর মাধ্যমে যদি আপনারা যে কোনো অসুবিধা আপনারা আমাকে জানান, অবশ্যই আমি পূরণ করবো। আরেকটি কথা বলতে চাই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বারবার বলে, ঐক্যের বিকল্প নাই। মতের তফাৎ ঘরেও হয় দুটা সন্তান থাকলে, সেই মতগুলা এক করে ঐক্য করে আমরা যারা আজকে প্রাথমিক শিক্ষক সমিতিতে আছি বা যারা বাইরে আছেন, কাদা ছোড়াছুড়ি না করে একসাথে হন, একসাথে হয়ে আমরা রাজপথে আমাদের দাবি আদায়ের জন্য দাঁড়াবো। আমাদের দাবি কি? 10ম গ্রেড, সেটা যেন আমরা পূরণ করতে পারি। আমরা অন্তর্বর্তী সরকার দৃষ্টি আকর্ষণ করছি, ডক্টর ইউনূস স্যার আপনি অনেক দিয়েছেন, আরেকটু যাওয়ার আগে শিক্ষকদের কিছু দিয়ে যান। সবাইকে আমি আমার